হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতম স্বর্ণালী স্টোরি। তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবে। আজকে এখন বাজে হচ্ছে ভোর 5টা। আমি উঠেছি আজকে 4:30-র সময়। তো কেন উঠেছি? নিশ্চয়ই কোথাও যাওয়ার আছে, এমনি এমনি তো উঠিনি। হ্যাঁ, যাওয়ার আছে। বিয়ের পর ফার্স্ট আমার শ্বশুরবাড়িতে আমি সবার সাথে একসাথে ঘুরতে যাচ্ছি, ঘুরতেও যাচ্ছি। আর মানে খুব যাওয়ার ইচ্ছে ছিল সেই জায়গাটায় বিয়ের পর থেকে আমাদের দুজনেরই, কিন্তু কোনো কারণে হয়ে উঠছিল না। তো বেশি দিন হয়নি, এখনও বিয়ের 1 মাসও হয়নি। কথাতেই আছে যে যেখানে তুমি ভগবানের স্থানে যাচ্ছ, সে যদি না চায় তাহলে তোমার যাওয়াটা হবে না। তো আমাদের ক্ষেত্রেও তাই, যতক্ষণ সে না চাইছিল আমাদের যাওয়াটা হচ্ছিল না। তো হয়তো সে আজকে চেয়েছে, তাই জন্যই আমরা যেতে পারছি। আজকে বাড়ির সবাই মিলে একসাথে যাচ্ছি আমরা তারকেশ্বর। তো সেখানে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কি কি করছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকবে অবশ্যই। আর এখন আমার স্নান টান হয়ে গেছে, পুরো কমপ্লিট, আমি রেডি। আরেকজন গেছে স্নানে, অনেক কষ্টে উঠে স্নানে গেছে। আর বাকিরাও রেডি হচ্ছে। আমি এখনও শাড়ি টাড়ি পরবো। আর এই বাড়িতে মা বললো যে ওখানে গিয়ে আবার স্নান করতে হবে, তো ওই জন্য আমি একটা নর্মাল শাড়ি পরে যাবো, তারপর ওখান থেকে আসার সময় আবার চেঞ্জ করে আসবো। তো সেটাই এখন করি। রেডিটা হয়নি ঝটপট, কারণ সবাই রেডি হচ্ছে, এরপর তারা দেবে, আমি আর রেডি হতে পারবো না ঠিকঠাক। তো চলো, রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সাথে থাকবে কিন্তু, পুরো ব্লগটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে। চলো ঝটপট রেডি হয়ে নি। আমি অলরেডি রেডি হয়ে গেছি, বাকিরাও রেডি হচ্ছে। এখনো যাওয়ার কথা ছিল 6টার সময়, বেরোনোর কথা ছিল, কিন্তু একটু সবাইকে নিয়ে বেরোনোতে একটু লেট হয়, জানোই। তো সেটাই আমাদের ক্ষেত্রেও হয়েছে। গাড়ি চলে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা এখনো ঠিকঠাক রেডি হতে পারিনি। তো চলো যাওয়া যাক। আর আমি এইভাবে রেডি হয়েছি কারণ গিয়ে স্নান করব, স্নান করে আবার চেঞ্জ করবো, ওই জন্যই এভাবে রেডি হয়ে নিয়েছি। ওখানে গিয়ে ভিজে কাপড়ে যেহেতু জল ঢালবো। আর ওই যে উনি দাঁড়িয়ে আছে, উনিও তাই, উনিও স্নান করবে। তো আমরা ড্রেস নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে আর কি চেঞ্জ করবো জল টল ঢেলে। আর চলো যাওয়া যাক, তাড়াতাড়ি অনেকটা দেরি হয়ে গেছে, এবার মুখ খাবো। রেডি হয়ে গেছি আমরা দুজন, বাকিদের তোমাদের দেখাই। বাকিরাও চলে এসছে, সবাই রেডি হয়ে গেছে, খালি মাসিমণি বাড়ি গেছে একটু, মাসিমণি আসছে। আর বাকিদের তোমাদেরকে দেখাচ্ছি। সবাইকে দেখানোর আগে নিচে এসে আগে ভোলে বাবার মাথায় জল ঢেলেছি আমি আরও, কারণ এটা শোনা আমার ছোটোবেলা থেকেই যে ঘরের ঠাকুর পুজো না দিয়ে নাকি বাইরেতে পুজো দিতে যেতে নেই। তাই জন্যই আমি আরও দুজনেই ভোলে বাবার মাথায় ঘরেই জল ঢেলে নিচ্ছিলাম আগে, তারপরে তো বেরোবই। আর বাকি পুজো মা সকালেই সেরে নিয়েছে, গোপুদের খেতে দিয়ে দিয়েছে। সবাই চলে এসছে, এটা দীপিকা, এটা নন্দিনী, এটা ইন্দ্রদা, আর এটা হচ্ছে আমার একটা পুচকে দেওর। আর এই যে এই বদমাইশ লোকটাকে তো তোমরা চেনোই। তারপর ওপরে এসে দেখি মা আলতা পড়তে বসেছে, সময় পাইনি বলে। আর ও ওদিকে চিল্লাচ্ছে দেরি হয়ে যাচ্ছে, দেরি হচ্ছে করে। বাবা নেমে গেছে, পুচকে দুটো নামছে। যাও, মাসিমণিও চলে এসছে। অনেক যুদ্ধের পর সবাই একসাথে রেডি হয়েছি। এই যে মাসিমণি এসছে, আর এই যে মা, একটু হাই করো। আর এই যে বোন, আর ওদেরকে তো দেখালাম। এবার সবাই এক জায়গায় হয়েছি, বাবা বেরিয়ে গেছে। চলো, গাড়িও চলে এসছে, বাইরে তো গাড়ি দাঁড়িয়ে আছে। চলো যাওয়া যাক, অনেকটা বেলা হয়ে গেল। সব থেকে লেট করেছে এই মানুষটা, ওর জন্য আমাদের দেরি হয়ে গেছে, সব থেকে লেট। সবাই এক জায়গায় হয়েছি এতক্ষণে, এবার বেরোচ্ছি। এমনি অনেকটা লেট, ও তো খুব রেগে গেছে, চিল্লামিল্লি করছে। যাই হোক, আর রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। চলো যাওয়া যাক। এবার গাড়িতে ওঠার সময় কে কোথায় বসবে এই নিয়ে একটুখানি কথা কাটাকাটি চলছিল। তো তারপরে মা, মাসিমণি, 2 ভাই আর বাবা, ওরা মাঝখানে বসেছে, আর প্রীতম সামনে বসেছে। আমি, বোন, আর ইন্দ্রদা, আর দীপিকা, আর নন্দিনী, আমরা এই কজন পেছনে বসেছি। আমরা সবাই তারকেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। হর হর মহাদেব। পিছনে আছে বাবা, মা, মাসি, 2 ভাই। ওইদিকে আছে জামাইয়ের বউ, জামাইয়ের মেয়ে, জামাই। এদিকে আমারটা আছে, আর ওইদিকে বোন আছে। আর এইটা হচ্ছে বিয়ন্দা, আমাদেরকে নিয়ে যাওয়া যায়। এত ভোরবেলা দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে। আর রওনা দিয়ে দিয়েছি আমরা। আর ওখানে মা খুব রেগে গেছিলো, যেহেতু ও বলেছে ওই যে আমারটা। মা বলছে ছি ছি কি বিচ্ছিরি ভাষা। তো যাই হোক, ও ইয়ার্কি মেরেই বলেছে কথাটা, কিন্তু মা ভীষণ রেগে গেছিলো। তো ওই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল, খুব মজা করতে করতে আমরা যাচ্ছিলাম। আর তোমরা
তোমরা যারা তারকেশ্বর গেছো তারা নিশ্চয়ই এই জায়গাটা চিনতে পারছো। এটা হচ্ছে মারোয়ারি চটি। এখানে তো সবাই হেঁটে এলে ওখানে রেস্ট নেয়, তারপরেই আমরা তারকেশ্বর ঢুকে গেলাম। আমরা এখন গাড়ি দাঁড় করে ফল নিতে নেমেছি। এই যে ম্যাডাম, এই দুই ম্যাডাম, এটা হচ্ছে জামাই আমাদের। চলো জামাই, আমরা এখন ফল নিয়ে নিয়েছি। শুধু ফলই না, আরও যাবতীয় জিনিস, ফুল, মিষ্টি, এগুলোও আমরা রাস্তায় সকালে বেরিয়েই কিনেছি। যেহেতু কাল রাতে হঠাৎ করে ঠিক হয়েছে যে আমরা আসবো, হঠাৎ করেই চলে এসেছি, তাই কিছুই গোছানো ছিল না, সেগুলো রাস্তায় বেরিয়েই আমরা কিনে। ফাইনালি আমরা সবাই নেমে গেছি। এই যে মা, বাবা, বোন সবাই আমরা নেমে গেছি। এবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চলো যাওয়া যাক। ফাইনালি সাকসেস, বাবার কাছে চলেই এসেছি। এখানে এসে আমরা একটা হোটেল নিয়েছি, কারণ মানে রুম নিয়েছি, কারণ ড্রেস চেঞ্জ করার ব্যাপার আছে, তারপরে একটু ফ্রেশ হওয়ার ব্যাপার আছে, ওই জন্য নিয়েছি। তো চলো রুমে যাই, রুমে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এখানে রুমটা একটু বার্গেনিং করে নিতে হয়, না হলে পরে ফ্যাশনে করতে হয়। তো তোমরা এখন আসবে, যদি রুম নাও একটু বার্গেনিং করে নেবে, দেখবে ঠিকঠাক পাবে, আমরা যেরকম পেয়েছি। চলো যাই, দেখি রুমটা কেমন দেয়। অ্যাটাচ দরকার আমাদের, অনেকজন আছি একসাথে, টয়লেট অ্যাটাচ থাকা দরকার। চলে এসেছি রুমের কাছে। এই যে আমাদের রুমটা। এটা কি বাথটব? এটা হচ্ছে বিম বিম এটা বিম। আমরা 11 জন মতো ছিলাম, তো রুমটা অনেকটাই বড় ছিল। রুমে তো আর আমরা থাকবো না, জাস্ট খালি চেঞ্জ করার জন্য নেওয়া হয়েছিল। তার সাথে অ্যাটাচ এই টয়লেটও ছিল, তো কোনো প্রবলেমই হয়নি। যা ভাড়া নিয়েছিল সেই আন্দাজে ঠিকঠাকই ছিল। সবাই রেডি হয়ে গেছে, বোনের জন্য আমরা ওয়েট করছি। এই যে, আর এই যে সবাই রেডি হচ্ছে, যার জন্য আমাদের রুমটা নেওয়া হয়েছে। সবাই রেডি হবে, আবার ওখান থেকে এসে ফ্রেশ হবে এখানে এসে। ভালোই ছিল রুমটা। চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক, কারণ এরপর নাকি ভিড় হয়ে যাবে শুনছি। যাই দেখি কতটা ভিড় হয়েছে না হয়েছে জানি না এখনো। আমরা মন্দিরের ওখানে কাছাকাছি নিয়েছি মন্দিরের ঘরটা, কিন্তু এখনো ওখানে কতটা ভিড় হয়েছে জানি না। তো যাই, গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, তোমাদেরকেও দেখাবো, তোমাদেরকেও বাবার দর্শন করাবো, আমি নিজেও করবো। চলো যাওয়া যাক। ভিড়টা অনেকটাই কম ছিল, কিন্তু চাপের বিষয় হচ্ছে আমি এখানে ঢুকে কারোর হাতে এখনও অবধি ফোন দেখিনি। আমি কিন্তু ফোন নিয়েই ঢুকেছিলাম, জানি না ভেতরে গিয়ে আমি ভিডিও করতে পারবো নাকি। চলে এসেছি, এটা হচ্ছে দুধপুকুর। তো দুধপুকুর এটা দুধপুকুর। দুধপুকুরে সবাই আমরা স্নান করতে স্নান এসেছি। করবো সবাই, তারপরে বাবার মাথায় জল ঢালবো। তো এই যে দেখে নাও দুধপুকুরটা। মা, বাবা, বোন সবাই স্নান করছে, আমরা দুজন দাঁড়িয়ে আছি, আমরা পরে করবো। ওই যে বোনরা ডুব দে ডুব দে। বোন মনে হয় ভয় পাচ্ছে। সবাই উঠে এসছে, এবার আমি আর ও যাবো স্নান করতে। এই যে বোনরাও চলে এসছে, এবার আমরা দুজন নামবো। সবার স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার মন্দিরে ঢুকবো। ঠান্ডা লাগছে কি? নমো পার্বতী মাতা। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, ফোনটা আমার থেকে একবার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তো আমি ফোন নিয়ে গর্ব গিয়ে ঢুকতে পারিনি, বাইরেটুকু দেখিয়েছি তোমাদের যতটা পেরেছি। আর তারপরে আমরা দুজন একসাথে বাইরে বেরিয়ে আরতি করে নিচ্ছি। এই যে এখানে নন্দী মহারাজ, নন্দী ভিঙ্গি, আর এই যে মহাদেব সামনেই।
তলায় তো কি করছো মুনা তোর কি মামা প্রদীপ জ্বালা হচ্ছে, মা এগুলো বাড়ি দিয়ে নিয়ে এসেছিল, এগুলো আমরা ঠাকুরকে দেখাবো। পুজো দেওয়া কমপ্লিট আমাদের, খুব ভালোভাবে বাবার দর্শন করেছি। এই ফার্স্ট টাইম এত ভালোভাবে এসে পুজো দিতে পারলাম। এর আগেও আমি এসেছি কিন্তু এত ভালোভাবে পুজো দিতে পারিনি, তো এবার দিতে পারলাম খুব ভালোভাবে। সবাই মিলে একদম বাবার কাছে গিয়ে পুজো দিতে পেরেছি। তোমরাও দেখতে পাচ্ছ ভিডিওটা যে কতটা ব্লগ আমি করেছি। ভিড়টা কম ছিল বলেই করতে পেরেছি, নাহলে পারতাম না ভিডিওটা করতে। তো চলো এবার চেঞ্জ করে নিই, নাহলে পরে ঠান্ডা লেগে যাবে, চেঞ্জ করতে হবে। সবাই ভিজে গায়ে রয়েছি, যাওয়া যাক। রুমে যাচ্ছি এখন আমরা, ওখানে গিয়ে চেঞ্জ করব, তারপর কি করব সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। এবার ঠান্ডা লাগছে, রুমে চলে এসেছি, মানে হোটেলে এসেছি, চেঞ্জ করবো। সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আমিও করে নিয়েছি, ইনিও করে নিয়েছে, আর এই যে বাকিরা সবাই করে নিয়েছে। মা খালি করেনি, কারণ মা নিজে শাড়ি পরেই রয়েছে। মা এমনি প্রতিবারই নাকি মা আসে এরকম ভাবেই যায়, হ্যাঁ এরকম ভাবেই যায়। তো এবারও তাই করেছে, দেখো ড্রেস চেঞ্জ করেনি, মা যেটা পরেছিল সেটা পরেই আছে, আমরা চেঞ্জ করেছি। ভিজে কাপড়েই রয়েছে, মার গায়ে শুকিয়ে যাবে, আর মার এগুলো কোনো ব্যাপার না। তো চলো যাওয়া যাক, আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো, কিছু একটা টিফিন করবো, করে তারপর বেরোবো। চলে এসেছি ব্রেকফাস্ট করতে, এটা মন্দিরের পাশেই একটা দোকানে আমরা সবাই এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে সবকিছুই পাওয়া যাবে, নিরামিষ সবকিছু, তো এগুলোই আমরা খাবো। আর এই যে ওরা ঢুকে গেছে ভেতরে। মা কোথায়? ও মারা আসছে, মা বাবা এখানে রয়েছে, আর ভাইরা রয়েছে, মাসিমণি রয়েছে, সবাই একসাথে টিফিন করতে চলে এসেছি। কচুরি টচুরি খেয়ে আবার বাবার খাবারে ভাগ বসাতে গেছে। কি খাচ্ছ? মুড়ি আর কি? ঘুগনি? লঙ্কাও খায় না। এই তো সবাই খাচ্ছে, প্রসাদ এদের খাওয়া হয়ে গেছে। বোনও কি খেয়েছে? মুড়ি আর ঘুগনি। আর মারা প্রসাদ খাচ্ছে, নিয়ে এসেছিল বাড়ি দিয়ে। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার একটু বেরিয়েছি, ঘুরছি। পুজোও তো কমপ্লিট। এখানে একটু ছোটোখাটো মেলা বসেছে দেখছি, মানে মেলার মতো দোকান, তো ওখানেই ঘুরতে এসেছি আমরা। আর মারাও গেছে মুড়ি আনতে, মুড়ি কিনতে গেছে। মারা ওদিকে গেছে, এখানে আমি, বোন, ইন্দ্রদার বউ, আমরা এই কজন মিলে এসেছি, ঘুরছি। মেলা ঠিক না, এখানে মনে হয় এগুলো 12 মাসই থাকে, দোকানগুলো দেখে যা মনে হচ্ছে। এই যে এটাও মন্দিরের গায়েই একটা মায়ের মন্দির। আমরা দুজন মিলে ওখানে প্রণাম করতে চলে গেছিলাম। মারা যেহেতু তখনও আসেনি, তো ওখানে গিয়েই আমরা কিছুক্ষণ টাইম কাটাচ্ছিলাম। ঘোরা হয়ে গেছে, রোদ্রে এত তাপ, বাইরে ঘোরা যাচ্ছিল না, তাই ওই মন্দিরে গিয়ে বসেছিলাম। হয়ে গেছে পুজো দেওয়া, এবার সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চলো, তো বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি, চলো যাওয়া যাক। এই ফোন কাটি বাংলা করে না এগুলো করে দেবো। বাবার দর্শন তো পেয়ে গেছি, কিন্তু ফেরার পথে আর যাওয়ার পথে দুটোতেই আমরা মায়ের দর্শনও পেয়ে গেছি, মানে দক্ষিণেশ্বর মন্দিরের। যেহেতু এই রাস্তা দিয়েই আমরা গেছি, তো মন্দিরের দর্শনও হয়ে গেছে। বাড়ি চলে এসেছি, খুব ক্লান্ত সবাই। চলে এসেছি, সবাই পাগলের মতন অবস্থা। মাসিমণির কি অবস্থা দেখো, পুরো পাগলি হয়ে গেছে। একজন মুড়ি নিয়ে এসছে, ওখান থেকে কিনে আনা হয়েছে মুড়িগুলো। ওখানকার মুড়ির নাকি খুব টেস্ট, তাই বাবা নিয়ে এসছে কিনে।
বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে মা রান্না করে রেখে গেছিলো সকালবেলায়, অত সকালে মা বলেই ওটা সম্ভব, তো করে রেখে গেছিলো, ওটাই আমরা এসে খাওয়া দাওয়া করলাম, আর কিছু রান্নাবান্না হয়নি। এবার রেস্ট নেব সবাই, কারণ অনেকটা ভোরবেলা ওঠা হয়েছে, তো একটু ক্লান্তির মধ্যেই সবাই রয়েছে, সবাই রেস্ট নিচ্ছে, আমিও রেস্ট নিতে এসেছি। চলো টাটা, আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। বাই।